প্রশ্ন আসতে পারে যে নবীজি জিন্দা না মুর্দা। আমরা তো জিন্দা মানুষকে প্র্যাকটিক্যালি সম্মান করি, এখন প্রশ্ন আসতে পারে রাসূল রওজায় জিন্দা না মুর্দা? প্রশ্ন আসতে পারে না? আপনারা কি মনে করেন নবীজি জিন্দা না মুর্দা? নবী রওজা মুবারকে, শুধু আমার নবী নয়, সব নবীর আল্লাহর প্রিয়রা তারা রওজা মুবারকে আপন আপন রওজায় তারা জিন্দা এবং নামাজরত অবস্থায় আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। তাহলে নবীজি কি আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে যারা আমরা নবীকে দাঁড়ায় সালাম দিছি, এখানে গাজীপুরের লোক আছে, আমি আরো বেশ মনে 1-2 মাস আগে দেখেছি নিউজে গাজীপুরের একটা লোক শুধু খেজুর খায়, শুধু খেজুর খায়, তিনি অন্য কিছু খায় না। আপনি কি এটাকে বেদাত বলবেন নাকি নবীর ভালোবাসা বলবেন? আরে ভাই, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাই কি আপনি আমি দামি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যদি রাসূলের শান গাইতে পারে, তাহলে আপনি আমি কি দাঁড়াইয়া একটা আমাকে সালাম দিতে পারি না? পারি। আপনার ভালো না লাগলে আপনি দিয়েন না, কিন্তু আপনি যখন আমাকে বেদাতি বলে ফতোয়া দিবেন বা এনকার করবেন, তখন তো আপনার নসিব হয়ে যাবে খুশ নসিব। এই বেদাত বলার কারণে বুঝায় আপনি নবীকে ভালোবাসেন না। তো ভালো না বাসলে তো কিছুই হবে না। এখানে একটা বেয়াদবি আমাদের আছে। আমাদের মধ্যে নবীজি গায়েবের খবর জানে বললেও অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আসলে কি নবীজি গায়েবের খবর জানে না? 100% জানে। আপনারা বলেন, হাত তুলে দেখান, নবী কি গায়েবের খবর জানে কি জানে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ বলেন। জানে তো? নবী শব্দের অর্থই হলো দৃশ্যের খবরদাতা। না জানলে দেখেন নি। আমার দিকে তাকান, আমার এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন, মাইকেও আলোচনা শুনতেছেন, আমার দিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনি আমি তো জানি। নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর আরশের মধ্যে যখন পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, মানে কথা কাটাকাটি করছে। আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলেন, নবী কি আল্লাহ? আপনার আমার প্রাণের নবী বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা বন্ধ, আল্লাহ রাসূল বলতেছেন, আমি কথাটা বলতে দেরি রে, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আমার দিকে ভাই একটু আগান, তারার দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা আসতে দেরি হলো না। আমি আল্লাহর আরশ থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা যারা নবীর এই মুজিজাকে অস্বীকার করতে চান, এটাও বেয়াদবি। এখন কিন্তু আমাদের দেশে সুন্নত নফল পড়তে চায় না, ম্যাক্সিমাম ইমাম সাহেবরাও তারা নামাজ নফল পড়ে না। আগামী প্রজন্ম কিন্তু সুন্নত নফল আছে বলে তারা এটা ভুলেই যাবে। এখনই আপনাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, এই দুশ্মনী থেকে আপনার আওলাদকে উঠিয়ে আনতে হবে, না হয় সারা জীবন আপনার কবরের পার হাদিয়া যাবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন বন্ধু, নবীজির সাথে গোস্তাখের ফল আমি একটা একটা করে দিব। আপনারা মদিনায় গেছেননি, এখানে আসেননি লোক? মদিনায় যান নাই উমরা করতে বা হজ করতে গেছেননি কেউ? এখানে কেউ নাই বন্ধু। আমিও তো গুনাহগার, 22 সালে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। একটা এক্সাম্পল দেই, 557 সনের ঘটনা। নবীজির রওজা মুবারকের চারপাশে এখন কিন্তু বন্ধু সীসা ডালা দেয়াল। এই সীসা ডালা দেয়ালটা কেন হলো, এই রহস্যটা কোথায়, আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করে দিব বন্ধু। এটার পরে আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে প্রোগ্রামটা কমপ্লিট করব। বন্ধুরে আমার, আপনারা দেখবেন ইহুদি নাসারারা বেঈমান কাফের মুশরিকরা বুঝতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চিন্তা করলো যে নবী মুহাম্মদকে তার রওজা থেকে যদি সরাতে পারি, মুসলমানকে গায়েল করতে পারবো। তার কারণ হলো তাদের যে গবেষক, তাদের যে ধর্মযাজক,
ধর্মযাজকরা কিছু বক্তব্য দিয়েছে, যেমন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। গত বছর আপনাদের এখানে আমি সেন্টেন্স চেঞ্জ করেছিলাম। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন যে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, বন্ধু একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি জানবে এমন আল্লাহর ওলি ও বন্ধু পৃথিবীতে আর পয়দা হবে কিনা আমি জানি না। ইনি যখন পৃথিবী থেকে চলে গেল, কুমিল্লা টাউন হলে বন্ধু জানাজা করতে চাইলেন, নাকচ করলেন, দরবারে নিয়ে গেল বন্ধু। ওনার দরবারে যাইতে হলে কিন্তু গাঙ্গের নাম কি রে আরিফ? গুমতি গাং। এই গাঙের মধ্যে বন্ধু বেশি পানি, দরবার থেকে গাড়ি আসতে আসতে বন্ধু সানপুর ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে, মানুষ হাইটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু আমি বানিয়ে বলছি না রে, আমার এলাকায় যদি হতো মুরব্বীরা বলতো সুন্দর করে, মানুষ চিৎকার হাহাকার করছে রে, ওই গুমতি গাঙের পানিটা হাঁটুর নিচে বন্ধু চলে আসছে। তখন মানুষ এপার থেকে দৌড়ে দৌড়ে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির জানাজায় অংশগ্রহণ করেছে। জুড়ে চরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি কোনোদিন শাহপুর দরবার শরীফে যান, ওনার লেখা কিছু কিতাব নিয়ে আসবেন। যারা ইংলিশ যারা ভালো বোঝেন, ইংলিশ লেকচারার যারা আছেন, ওনার কিতাব সংগ্রহ করবেন। বন্ধু কত ইহুদি নাসারা ওনারই লেখনী থেকে মুসলমান হয়েছে। উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে সবচেয়ে সফল সাকসেস ছিল আপনার আমার প্রাণের নবী। ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? ইহুদিদের মাথা নষ্ট। কি কইতে চাই উনি শুনেন কোন, আমি মাইক বন্ধ করছি। পার্সোনাল ম্যাটার, ওকে আলহামদুলিল্লাহ। গন আমি আমারও সববে কেন জানি রাত কে দে ওয়াজ করতাম, সন্ধ্যায় চাইলেও দেয় না। লাখ মিয়া বাইরে গেছি, ভাই সন্ধ্যা দিয়ে দেন, কেন হইতো না, আপনার সামনে মানুষ থাক না থাক আমার ভাই কিন্তু দোয়া করে যাবেন আপনি, আমি স্যাটিসফাই হব। আর কি কমো জিহাদি বাইরে ফোন দিছি, ভাই আপনি কোন সময় ধরবেন মাইক, কার 1-1.5 ঘন্টার ব্যবধানে না, আমি আগেই করে লাইন। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই তো, একজনে আগে একজনে পরে, করলে যে করে একটা দইল, আমি করলে হইলো, উনি করলেও হইলো, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিবেকবান যুবক তোমরা, তোমাদের বিচক্ষণা যদি থাকে তোমরা বুঝতে পারবা তোমাদের হৃদয় সিনার মধ্যে নবীর প্রেম ঢেউ খেলতে থাকবে। তোমরা বোঝো ইহুদি নাসারারা গবেষণা করে দেখলেন, ইহুদি নাসারারা চমৎকার আর একটা বক্তব্য দিলেন বন্ধু। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি খুব চমৎকার ভাবে এটাকে তুলে ধরেছেন। তারা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Jamina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের বেঈমান কাফেরদের মাথা নষ্ট হয়ে গেছে বন্ধু, যখন তারা একটা সেন্টেন্স দেখলেন খুব চমৎকার মেকিং, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ইনি আল্লাহর হাবিবকে আল্লাহর মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন, আপনার আমার কাছে পরিচিত হয়েছে রিসালাত হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, তোমরা মুসলমান হয়ে নবীর সাথে বেয়াদবি করে তোমরা মুনাফিকের সার্টিফিকেট নিয়ে কবরে যাও, জাহান্নামী হও। তোমরা দেখেছো যুবক বন্ধু, তোমরা যারা অনলাইনে থাকো, আমি তোমাদেরকে বলবো, কিছুদিন আগে দেখছো নি কোরআনের ভুল ধরতে এসেছিল একজন ধর্মযাজক গেরি মিলার, আপনারা কেউ দেখেন নাই? নাম হলো তার গেরি মিলার, খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক। কয় 1500 বছর পার হয়ে গেছে, কোরআন স্টেপ বাই স্টেপ রচনা হয়েছে, আমি কোরআনের ভুল ধরে সংশোধন করব। একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা পেজ খালি উল্টাচ্ছে, একটার পর একটা আয়াত। গেরি মিলারকে আল্লাহ লাগবে না, নবী লাগবে না, একটার পর একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। তিনি দেখতেন এই কোরআনের চ্যালেঞ্জ দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে, পরে তিনি সর্বশেষে মুসলমান হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। উনি বলেছেন সত্যিকারী, আই সে দা হোলি কোরআন। ইনি বলতেছেন সত্যিকারের পবিত্র গ্রন্থ কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. মাথা নষ্ট হয়ে গেল হিন্দুদের।
এবার তারা বন্ধু সিদ্ধান্ত নিল, সবাই শোনেন, নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে নিয়ে যাবে, অজানা গন্তব্যে হারিয়ে ফেলবে। ও বন্ধু, দুইজন খ্রিস্টান, কয়জন? দুইজন খ্রিস্টান একবারে সাধু ভদ্র আল্লাহওয়ালা সাজলেন, বুজুর্গ। নবীজির বন্ধু কদম মোবারকের কাজ দিয়ে তারা ওখানে একটা তাবু গাড়ালেন। তাবুর নিচে তারা তক্তা বিছালেন, তক্তার উপর তারা বিছানা বিছালো। বিছাইতে বিছাইতে বন্ধু প্রত্যেক দিন রাত্রে তারা ওখান থেকে মাটিগুলো খুঁড়তো নবীজিকে রওজা মোবারক থেকে বের করার জন্য। তারা দিনের বেলা বের হতো না, তারা রাতের বেলা বন্ধু বের হতো। আস্তে 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 করে প্রত্যেক দিন রাত্রে মাটিগুলো খনন করে করে বন্ধু তারা জান্নাতুল বাকিতে ফেলে দিত। এমন করে 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 একবারেই কাছাকাছি যখন চলে গেল, ইরাকের জমিনে বসবাস করতেন তৎকালীন সময়ে সুলতান নূরউদ্দিন জঙ্গি। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি চলে গেলেন। সুলতান, ওই ইহুদিরা খ্রিস্টানেরা এমন এমন কর্ম করতেছে রে। এবার বন্ধু কি করলেন, সুলতান নূরউদ্দিন জঙ্গির কাছে যখন মেসেজটা চলে গেল, তিনি ক্লিয়ার হলেন না। এক এক করে বন্ধু 2 দিন তিনি স্বপ্ন দেখলেন, সঙ্গীদেরকে নিয়ে তিনি রওনা হলেন, মদিনায় চলে আসলেন। আসার পরে তিনি এলান করে দিলেন, আমি মদিনার সকল নাগরিককে পুরস্কৃত করব। জোরে জোরে সুবহানাল্লাহ। কি করব? পুরস্কার দিব। এবার বন্ধু তিনি অনুমতি নিলেন, রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তিনি পুরস্কার দেওয়া শুরু করলেন। ওই নবীজি, এখানে কিন্তু একটা প্রমাণ আছে, নবীজি অনেকেই বন্ধু নবীজির এই মুজিজাকে মানতে রাজি না। সুলতান নূরউদ্দিন জঙ্গিকে ছবিগুলো দেখাইছে, সবাইকে পুরস্কার দিলেন, কিন্তু ওই ছবির মানুষ এখনো খুঁজে পায় না। সুলতান নূরউদ্দিন জঙ্গি তিনি টেনশনে পড়ে গেলেন। তখন প্রশ্ন করলেন যে এখানে আমার পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এমন কোন লোক আছে? কয়, হ্যাঁ আছে, নবীজির রওজার কাছে 2 জন বুজুর্গ লোক আছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে, কয় জলদি চলো। এবার চলতে শুরু করলেন। এই তোমাদের সমস্যা কি? এই এর সমস্যা কি? কথা আমি কি তামাশা করতেছি এখানে? আরে এরা তো ঠিক আছে, এদের তো কোনো কথা নাই, এই কোনটা ডিস্টার্ব। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হওয়ার কোনো অবকাশ নেই, একেবারে সিম্পল সময় শেষ করে দিচ্ছি। এটা কার জানেন? যারা ইমানদার, যারা নবী চায়, যারা পরকাল চায়, যারা ফিউচার চায়, যারা ফিউচারকে ব্রাইটনেস করতে চায়, তাদের জীবনে মাস্ট বি রাসূল লাগবে। হ্যাঁ, আমার দিকে তাকান, আমি এখান থেকে একটু ড্রপ দিলাম। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা কিল্লে, আরে আরো জোরে কন্যা। নবীটা কি শুধু আমার না আপনারও? তো সুবহানাল্লাহটা কি জোরে কইবেন না আস্তে? আরে অনেনা চিন্তা করে গাজী সাহেব কি শুরু করছে, একটা শত্রু বাজে, ও আচ্ছাস করে না, কবরে গেলে কবে না, আরে গাজী সাহেবের সামনে যদি আরো কতক্ষণ বইয়ে বইয়ে ওয়াজ শুনতাম, পরের দিন থেকে যদি নিজের চরিত্রটারে বদলাইতাম, আজকে অবস্থা হইতো। আরে আপনারা তো বোঝেন না, আমরা যারা কিতাব দেখি, কিতাব নিয়ে ঘাটাঘাটি করি, আমরা বুঝি পরকালটা কত ভয়ানক, কত ভয়ঙ্কর, কত কান্নাকাটি করবে ফিরে আসার জন্য সুযোগ। আল্লাহ আবার মাইরা ফেলাও না, কয় না আর তো সুযোগ নাই, মরা বাঁচাই দাও, বাঁচারও সুযোগ কি করবেন? আল্লাহ বলেছেন ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হবে কি? আল্লাহ কয়, আল্লাহ উই লাভ ইউ, আমার নবীকে ফলো করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এখন যুবক ভাইরা প্রশ্ন করতে পারে, আল্লাহ কি ইংরেজিতে কোরআন পড়ছেনি? আরে না, এটাই এখনকার যুগের আধুনিকতার ছোঁয়ায় জন্য মাঝে মাঝে একটু কই আর কি। আমি এবার নিজেরে পণ্ডিত মনে করে কই না, সত্যিকারই এখানে কিন্তু এডুকেটেড পারসন নিশ্চয়ই আছেন আপনারা। 2-4 জনে যদি বুঝতে পারেন, আই এম ভেরি সাকসেস, তাই না? আর আল্লাহ বলছে ওইভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ইংরেজিটা ডালে বাদ দিলেন, এটা কি বাদ দেওয়া যাবে? কথা কয় না।
এটা কি বাদ দেওয়া যাবে? বন্ধুরে আমার, এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি চলে গেলেন নবীজির রওজা মোবারকের কাছে। যাওয়ার পরে বন্ধু ডাক দিলেন, বের হয়ে আসো। এবার বের হয়ে আসলো। আসার পরে দুজনকে বললেন, তোমরা বাইরে স্টে করো, দাঁড়িয়ে থাকো। এবার বন্ধু লোক ঢুকলেন, দেখলেন বিছানা, বিছানা বন্ধ সরালেন। বিছানা সরানোর পরে এবার বন্ধু বিছানার নিচে দেখলেন তক্তা। তক্তা সরালো, তক্তার নিচে দিয়ে গভীর একটা সুড়ঙ্গ চলে গেল। বন্ধু আজকে রজনী যদি সুযোগ পাইতো রে, তাহলে নবীজিকে বের করে ফেলতো, কিন্তু নবীজিকে বের করা তো সহজ না। এটা সহজ মনে করে? কোরআন শরীফের 29 পারা খুলে দেখেন, সূরার নাম সূরা কলাম। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করছে। আল্লাহ কয় ওয়াতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ কয় উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। 10 নাম্বারটা হলো তুই জারস। শেষ তো। যার সন্তান যত বড় শিক্ষিতই হোক, ইমাম হইতার তো না। ইমাম হিসাবে খার হইলো ইত্যাদাই তো বিয়াজাল ইমাম বলা যাবে না, এটা হারাম, টোটাল হারাম। এবার বন্ধু কি করলেন? এবার সঙ্গে সঙ্গে বন্ধুরি আমার এই দৃশ্য দেখে তখনই নবীজির রওজা মুবারকের চারপাশে সীসা ডালা দেয়াল করে দিল, কোন অপশক্তি যেন প্রাণের নবীকে ছিনিয়ে নিতে না পারে। এটা হলো বন্ধু নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এবং শ্রেষ্ঠের ভালোবাসা। আর সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দুই দুশ্মনের ছবি দেখানো, এটা হলো নবী জিন্দা এবং নবীজির মুজিজা। সঙ্গে সঙ্গে দিনের বেলা, সঙ্গে সঙ্গে দিনের বেলা সকল মানুষের উপস্থিতিতে সঙ্গে সঙ্গে তাদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুজনকে ওখানেই পুড়িয়ে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। মনে মনে কই, মানুষ কি পুড়ালাম যায়নি? তখন তো ছোট। এখন হাদিস শরীফ বড় হইয়া যখন কিতাব বুঝতে শিখলাম, আস্তে আস্তে জানতে অবজারভেশন করতে লাগলাম, তখন দেখলাম আল্লাহ রাসূল বলতেছে, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূলকে যারা গালি দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, উম্মত তাদেরকে তুমি বলো না স্লেভ অফ টাং, স্লেভ অফ টাং বলে তাকে তুমি পার করে দিও না। আমি নবী বলে দিলাম, তাকে হত্যা করে ফেলো, তাকে খুন করে ফেলো। আমরা তো খুন করিনি, আপনাদেরকে যারা দুশ্মনী করে আমরা তাদেরকে প্রেমময় ভাবে তাদের সামনে কথাগুলো তুলে ধরি, এগুলো তারা গ্রহণ করতে চায় না, আর উল্টো আমাদেরকে ইনকার করে। তো এতে আমাদের কিছু হবে না। ওই যে আমার জেহাদি ভাই বলছে, তুমি সারা জীবন শুধু দুরুদ বেদাত ফতোয়া দিতে দিতে কবরে যাও, আর আমরা বেদাত না রাসূল প্রেম মনে করে পড়তে পড়তে কবরে যাই, দেখবো কার বিজয় হয়। কথা বলেন না কেন? এই মিয়া, যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, 80 বছরের সগীরে গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, প্রতিদিন যদি কেউ রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত নাও দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর গোলামি করি যিনি রওজা থেকে উম্মতকে কি দিতে পারে? সাপোর্ট দিতে পারে। কথা কন না কেন? আমার এই জায়গাটা করে অনেক কথা নিয়ে আসছি, তবে আপনাদের নমুনা ভালো না, আমি আর আলোচনা করব না। আমি জিকির করব, মিলাদ পড়ব, কিয়াম করব, মুনাজাত করব, তারপরে তাবারুক। সম্মানিত উপস্থিতি, আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্তি করতে চাই। তার কারণ হলো রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 1:30। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ একটা গজল গাইতাম। কোনটা গাইতাম? নবীর প্রেম তো সব দিতে আছে, আমরা কোনটা? নবীর প্রেমিকেরা এটা, ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। বলেন ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো, ও সে খোদার নূরে
তবু মশা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, অসে খোদার নামে রইলেন পড়ি তবু হজ হলেন না, প্রেম তো মরে না। অনবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা আমা আমা হাদি হতি আছে, আমি জানি কিন্তু গজল গাইলে হাদিয়া পাবো। আলহামদুলিল্লাহ কর না, আরো জোরে। আর একটা মায়ের সামনে গাইতাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলে ফেলি, পরে মনে থাকবে না। আচ্ছা, লাখ মিয়া ভাই যে এত বড় প্রোগ্রাম একটা করেন প্রতি বছর, আমি তো শুরু থেকেই আছে, 4 বছর আছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে কোনো কালেকশন নেয়, কোনো টাকা পয়সা নেয়? তো আপনারা কি চান না এই প্রোগ্রামটা চিরকাল বেঁচে থাকো? কে কি চান? হাত তোলেন তো একটু। সবাই চান? এই পাগলটিরে তোলস না, এটি সব রবির পাগল, আল্লাহর পাগল। আর কয়টা আছে হাত নামায় রাখছে আর বেটকাইতেছে বেককলের মতো, বেকুব। সোজা করে হাত তোলেন, একদম আমার মতো এই হাত লাড়বেন আর আমার সাথে সুর দিবেন। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পहिले নিরা। সবাই নবী পहिले নিরালাই, ও পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले নিরালাই। সবাই পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী পहिले নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। মারহাবা বলেন না, আরো জোরে। আপনারা তো জানেন আমার সিনাই গোডাউন ভরা, কারণ আমি তো লেখক।